1300 শতাব্দীর আগে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1300 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো দিয়েই এবং আল্লাহর কোরআন এবং হাদিসের আলোকেই উলামায়ে কেরাম যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে মেহনত করতেছেন, দ্বীনের খেদমত করতেছেন, দ্বীনের ফিকির করতেছেন। আপনাদেরকে এটার সাথে শুধু আমি মিলাইয়া বলি, একেবারে প্রথম জামানা থেকে ওলামায়ে কেরামের মধ্যে আহলে ইলম যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, যাদেরকে ওলামা বলে, তাদের মধ্যে মৌলিক দুইটা ভাগ ছিল। মৌলিকভাবে কাজের সুবিধার্থে সেই দুইটা ভাগ কি? একটা ভাগ হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় রিওয়ায়াত হাদিস এর ভান্ডারকে নিখুঁত নিরাপদ রাখার জন্য যাদের জীবন উৎসর্গ করছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সনদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মতন, মানে হাদিসের বাক্যগুলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যারা বর্ণনা করেছেন, সেই বর্ণনাকারীদের পুরা জীবনী, আসমাউর রিজাল, এরপরে প্রত্যেকটা হাদিসের মধ্যে কোথায় কোনো ত্রুটি আছে, আর বর্ণনাকারীর ত্রুটি, সনদের সাজানোর মধ্যে ত্রুটি, হাদিসের শব্দের মধ্যে কোনো উলট পালট, এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম একেবারে নিখুঁত অপারেশন যেটাকে বলে, এরকম অপারেশন করে হাদিসকে একদম ফ্রেশ করে উম্মতের সামনে পেশ করা, সহিহ কথাগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজিয়ে দেওয়া, এই জীবনভর হাদিস রাবি, বর্ণনাকারী, সনদ, মতন, হাদিসের মুখস্থকরণ, হাদিসের সংরক্ষণ। কেউ 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, কেউ 3 লাখ হাদিসের হাফেজ ছিলেন, কেউ 5 লাখ হাদিসের হাফেজ ছিলেন। আমরা নিজে কিতাবে পড়ছি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহের জন্য রাস্তার ঘাস পর্যন্ত চাবাইয়া খাইছেন ক্ষুধার কষ্টে। তাইলে জীবনভর যারা পুরা জিন্দেগি উৎসর্গ করেছেন হাদিসকে সংগ্রহ, হাদিসকে গবেষণা, হাদিসকে বিশ্লেষণ, হাদিসকে বিশুদ্ধকরণ, এই কাজে এরা হলো একটা গ্রুপ। আর আরেকটা হলো কোরআন তো নিখুঁত নিরাপদ আছেই, সংকলিত, হাদিসটাকেও যখন মুহাদ্দিসিন নিখুঁত করে দিল, এই দুইটাকে সামনে নিয়ে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর দিবা রাত্রির যত মাসআলা, যত ফতোয়া, যত সিদ্ধান্ত, যত করণীয়, যত বর্জনীয়, কোনটা কিভাবে করবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা নফল, কোনটা এখনই করতে হবে, কোনটা পরে করলে হবে, কোনটা আপনার হালাল, কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা সন্দেহযুক্ত, এগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে সাজিয়ে দেওয়া, এটার একটা কাজ। এই কাজের মধ্যে যারা জিন্দেগি উৎসর্গ করছেন এরা একটা গ্রুপ, আর সুন্নাহ হাদিসকে বিশুদ্ধকরণের কাজ যারা করছেন ওনারা একটা গ্রুপ। এটাই ছিল মৌলিক দুইটা ভাগ। এক ভাগের নাম ছিল আপনার যাদেরকে মুহাদ্দিসিন বলে, আরেক ভাগের নাম ছিল যাদেরকে ফুকাহা বলে। এই মুহাদ্দিসিন এবং ফুকাহা, মুহাদ্দিসিন যাদেরকে বলে তাদেরই নাম ছিল যুগ যুগ ধরে রব্বে কাবার কসম, এটাই সত্য, এটাই যৌক্তিক, এটাই বাস্তব, এটাই ইনসাফপূর্ণ কথা যে পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা গবেষণা করতেন, পড়তেন, মুখস্থ করতেন, সংরক্ষণ করতেন, রাবির বিশ্লেষণ করতেন, রাবির জীবনী মুখস্থ করতেন, পর্যালোচনা করতেন, হাদিসের সনদের ত্রুটি, বর্ণনাকারীর কোনো সমস্যা, এগুলো নিয়ে বিশ্লেষণ করতেন দিবা নিশি জীবনভর, তাদেরকেই বলা হয় মুহাদ্দিসিন, তাদেরকেই বলা হয় হাফেজে হাদিস, তাদেরকেই বলা হয় আহলুল আসার, তাদেরকেই বলা হয় আসহাবুর রিওয়ায়া, তাদেরকেই বলা হয় আহলুল হাদিস, তাদেরকেই বলা হয় আহলুল ইলমে বিল হাদিস, তাদেরকেই বলা হয় আসহাবুল ইলমে বিল হাদিস। এটাই সত্য যে আহলুল হাদিস বলা হয় মুহাদ্দিসিনদেরকে। উম্মতের যেই সমস্ত উলামায়ে কেরাম আপনার রাসূলুল্লাহর হাদিসের এই বিশাল ভান্ডারকে পবিত্র, নিখুঁত, বিশুদ্ধকরণের কাজ করেছিলেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস।
হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে, হঠাৎ করে নতুন করে 2 পাও পুরা ছড়াইয়া দাঁড়াইলে, হঠাৎ করে 20 রাকাত তারাবি 8 রাকাত পড়লে, তাদেরকে পৃথিবীর ইতিহাসে 1300 বছর কেউ কোনো দিন আহলে হাদিস বলে নাই, আহলে হাদিস বলে নাই। তারা আহলে হাদিস হইতে পারে না, পারে না, দৈন্তান নয় কান না। এরা মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু না, মিথ্যুক ছাড়া আর কিচ্ছু না। আহলে হাদিস কোনো মাসলাক না, আহলে হাদিস কোনো ফতোয়া না। আহলে হাদিস উম্মতের ওলামায়ে কেরামের দ্বীনি মেহনতের একটা তবকা, একটা অংশের নাম। এই অংশের নাম হইল আহলুল ফিকহ। এই অংশের নাম হইল যারা সিদ্ধান্ত দিতেন, সমাধান দিতেন, যারা ফতোয়া দিতেন, যারা কোরআন এবং সুন্নাহর ভান্ডার থেকে ফয়সালা দিতেন, তাদেরকে বলা হয় আহলুল ফিকহ। তাদেরকে বলা হইতো আহলুর রাই, তাদেরকে বলা হইতো আসহাবুদ দিরায়া, তাদেরকে বলা হইতো ফুকাহা। এটা হলো এদের নাম। আর যারা শুধু হাদিসটা নিয়ে গবেষণা করতেন, হাদিসটা সহি, হাদিসটা দঈফ, হাদিসটা মাউযু, হাদিসের সনদের ইল্লতের এর মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এখানে একজন রাবির নাম পাওয়া যাচ্ছে না, এই রাবির নাম মাঝখান দিয়ে ছুটে গেছে, এখানে এই ত্রুটি, এরকম নিখুঁত ত্রুটি সমস্যা এগুলো সমাধান করে বিশ্লেষণ করতেন যারা, তাদেরকেই বলা হয় আহলুল হাদিস। পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে ওনাদের ব্যাপারে বলা হয়েছে আহলুল হাদিস। যারা মুহাদ্দিসিন তারাই আহলে হাদিস। কথা বলেন, আহলুল হাদিস কারা? যারা মুহাদ্দিসিন তারাই আহলুল হাদিস, যারা আহলুল হাদিস তারাই মুহাদ্দিসিন। তাহলে আলগা পাবলিক আহলে হাদিস হইব কেমন? এটা কি কথা? আশ্চর্য, আমার কাছে বুঝেই ধরে না। আমার পাবলিক কি লেগে আহলে হাদিস হইব? কথা বলেন না কেন? ফান্দু আন্দার আমার চোখ আহলে হাদিস হবে না। কি করে? অটো চালায়, আমি নিজে দেখছি। একজন। 2 আহলুল হাদিস এবড়া ফার্মের মুরগা বেছে, ও সাদাড়ি। যদি কক মুরগা বেচতো তো একটা কথা আছে, সাদা ঠ্যাঙ্গলা যেডি এডি বেছে, ও নো এডি অন সলিডি সাদাগুলি। তো তুই বেটা, আশ্চর্য কথা, সে যদি আপনার ফার্মের মুরগা বেচ্চা যদি সে বলে যে ওলামায়ে কেরাম সহি হাদিস মানে না, সহি হাদিস বোঝে না, এরপরে বাচ্চা থাকতে মন চাইনি আর বলে। তো আমার বলার উদ্দেশ্য ওই পিছনের কথাটাই আসেন। ওই সময় আপনার সর্বপ্রথম 1857 সনের এই আজাদি আন্দোলনের পরে যখন ষড়যন্ত্র চতুর্মুখী হয়েছে, তো তখনই একটা গ্রুপকে বানাইছে যে তোমরা এই উপমহাদেশে মুসলমানরা মাযহাবের অনুসারী, সকলেই একচেটিয়া হানাফি মাযহাবের অনুসারী। অল্প কিছু ভিন্ন মাযহাব থাকতেও পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। অতএব এদেরকে বিভ্রান্ত করার জন্য এই নতুন করে একটা গ্রুপ, যাদের মধ্যে অন্যতম কয়েকজন ব্যক্তির নাম হলো আব্দুল হক বেনারসি, একজন হলো মিয়া নজির হুসাইন দেহলভি, একজন হলো মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালভি, একজন হলেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি। এই 4-5 জন শীর্ষ তাদের ব্যক্তিত্ব, তৎকালীন ভারতীয় উপমহাদেশের আলেম মৌলভী। এদেরকে আপনার তাদের পক্ষে নিয়ে তারা বলছে যে এই উপমহাদেশে মুসলমানরা যেই হানাফি মাযহাবের আলোকে কোরআন সুন্নাহ মানে এটা ভুল, প্রত্যেকটার মধ্যে ভুল। এটা তৈরি করে সম্পূর্ণ নতুন একটা মাসলাক, নতুন একটা পদ্ধতি, নতুন কিছু নিয়ম কানুন সিদ্ধান্ত দিয়ে আহলে হাদিস 1888 সনে মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালভি নামে একজন ব্যক্তি, তাদের আলেম ইশাআতুস সুন্নাহ নামে তাদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আহলে হাদিস এই নাম প্রচার করে ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মুয়াহিদিন, এরপরে দেখছি এটা চলে না, এরপরে বলছে আমরা মুহাম্মদি, এরপরে দেখছে এটাও চলে না, এরপরে বলছে আমরা গায়রে মুকাল্লিদ, দেখছে এটাও ভালো করে বোঝে না, এরপরে বলছে আমরা লা মাযহাবি, বলছে না এটাও বোঝে না, এরপরে বলছে আমরা আহলে হাদিস, সর্বশেষ এখন আইসা বলে আমরা সালাফি। এ যিনি আপনার যেটা লাও এটাই কদু।
বুঝেন নাই কথাটা? লাউ আর কদু দুইটা না, একটাই। এই যেটা লাউ এইটাই কদু, এইটাই। একবার বলছে মুয়াহিদিন, একবার বলছে মুহাম্মদি, একবার বলছে গাইরে মুকাল্লিদ, একবার বলছে লা মাযহাবি, আরেকবার বলছে আহলে হাদিস, আরেকবার বলছে সালাফ। একই হিসাব, একই হিসাব, সবগুলো মিলাইয়া এক কথা, সিদ্ধান্ত একটাই। এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে, তুমি অস্বীকার করো মুহাম্মদ শেষ নবী না। একজনকে দাঁড়ায় দিছে, তুমি বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মতকে ভাগ করে দাও। আরেক দলকে বলে দিছে, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে কোরআন সুন্নাহর উপরে আমল করে এটার থেকে ইফতিরাক করে দাও। করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ এটা নিশ্চিত ওলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোনো দুশ্মনের ছদ্মবেশী কোনো নাম ব্যবহার করে এই উপমহাদেশে না, সারা পৃথিবীতে টিকবে না, টিকবে না, টিকবে না, কোনোভাবেই না ইনশাআল্লাহ, কোনোভাবে। ওলামায়ে দেওবন্দ একমাত্র জামাত যারা স্বগোত্রীয় ব্যক্তিও ঈমান ইসলামের বিরুদ্ধে কথা বললে তারপরেও তার বিরুদ্ধে কথা বলতে 1 মিনিট দেরি করে না, 1 মিনিট দেরি করে না। আজকের দাওয়াত ও তাবলীগের এই বিশাল পৃথিবীব্যাপী মহান এই খেদমতের মধ্যে যখনই একজন ব্যক্তি নিজের মন গড়া কথা চালু করেছে, তো ওলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ এবং ওলামায়ে কেরাম কথা বলতে 1 মিনিটও দেরি করে নাই। স্পষ্ট করে দিয়েছে আলোকে আলোর দিকে, অন্ধকারকে অন্ধকারের দিকে। বলছে বহুজন, বলছে বহু লোক ছুটে যাবে, নতুন করে আর ঝগড়া বাড়াইয়েন না, মিল্লা জিল্লা চলক, একরকমই তো করে। না না না, এটা আমাদের রক্ত, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের কাসিমি রক্ত, এটা আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহর ঐতিহ্য, এটা আমাদের আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহর ঐতিহ্য যে ওলামায়ে দেওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে, না হককে না হকই বলে, হককে হকই বলে, আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। বহু গালি, বহু তিরস্কার, বহু ঠাট্টা, বহু মস্কারি শুনতে হয়েছে, কিন্তু ওলামায়ে দেওবন্দ হক আর বাতিলের পার্থক্য করার কাজ থেকে একদিন 1 মিনিটও থামে নাই। অতএব আমরা কোনো ঝগড়া ছাড়া, আমার ছোট্ট আবেদন কথা হলো এটাই, আমাকে যেটা বলছে যে প্রকৃত আহলে হাদিস ও বর্তমান আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস হলো উম্মতের যারা পূর্ববর্তী জামানাত থেকে ওলামায়ে কেরামের মধ্যে যারা মুহাদ্দিসিন ছিলেন, যারা হাদিস গবেষণা করতেন, হাদিস মুখস্থ করতেন, হাদিসের সনদ বিশ্লেষণ করতেন, হাদিসের বর্ণনাকারীদের জীবনী বর্ণনা করতেন, এটা নিয়েই যাদের জীবন কাটাতেন উনাদেরকে বলা হয় আহলে হাদিস। আর বর্তমানের আহলে হাদিস এটা একটা ফেরকা, এটা একটা ভিন্ন মাসলাক, এটা হলো 4 মাযহাবের উম্মতের কোটি কোটি অনুসারী এবং উম্মতের এই বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ওলামায়ে কেরামকে, সাধারণ মুসলিম জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি ছদ্মবেশী নাম ব্যবহার করে একটি সম্পূর্ণ ফিতনার নাম। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝবার তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা ব্যতিক্রমধর্মী, চমৎকার, সুন্দর উদ্যোগ। আলহামদুলিল্লাহ, উম্মতের সব বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা পেশ করা উলামায়ে কেরামের দায়িত্ব। এক্ষেত্রে একে তো ঈমান ইসলামের, আখিরাত পরকালের বর্ণনা, আল্লাহ তাআলার ইবাদত, নিজেদের বন্দিগির ব্যাপারে দিক নির্দেশনা বলা, এটা যেমন দায়িত্ব, ইসলামের উপরে প্রত্যেক যুগে যখন যেই ফিতনা আসে তার প্রতিকারে জনসাধারণকে সচেতন করা, মুসলমানদের ঈমান ইসলামকে হেফাজতের জন্য তাদের সামনে প্রত্যেকটি ফিতনা, বাতিল, ষড়যন্ত্রমূলক প্রত্যেকটি প্রচারণা
তার যথোপযুক্ত মোকাবেলায় উদ্যোগ নেওয়া, এটাও উলামায়ে কেরামের দায়িত্ব। আরব দেশের একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী সাধক আশ-শাইখ মুহাম্মদ আওয়ামা, তার একটা বাণী আছে যে উনি বলছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তারকার, আকাশের তারা, তারকারাজির 3টি গুণ উল্লেখ করছেন। এক নাম্বার গুণ হলো ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন তারকার মাধ্যমে লোকেরা হেদায়েত মানে রাস্তা পেয়ে থাকে, পথ পেয়ে থাকে। তারকার মাধ্যমে রাস্তা নির্ধারণ করে। আগে তো এটাই ছিল, নাবিকেরা, মাঝিরা সকলেই রাস্তা নির্ণয় করত। 2 নাম্বার হলো ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে সাজিয়েছি। তাহলে তারকারাজি হলো প্রথম আসমানের শোভা, সৌন্দর্য বর্ধন। 3 ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তারকারাজিকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি দুষ্ট শয়তানদেরকে দূর করার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য। প্রথম আসমানের কাছে দুষ্ট শয়তানরা যেত, তো তারকারাজি ছুটে তাদেরকে তাড়ায় দিত। তো এই 3টে উপকার, তারকারাজির মাধ্যমে আলো পায়, পথ পায়। তারকারাজি প্রথম আসমানের শোভা, তারকারাজি শয়তানকে তাড়িয়ে দেয়। হযরত বলেন যে ঠিক এই জমিনের মধ্যে যারা উলামায়ে কেরাম, তাদেরও গুণাগুণ বৈশিষ্ট্য এই 3টি। 1 উলামায়ে কেরামের মাধ্যমেই মানুষ আখিরাত পরকাল জান্নাতের পথ পায়। 2 জমিনের মধ্যে আসমানের শোভা যেমন তারকা, জমিনের শোভা সৌন্দর্য উলামায়ে কেরাম। 3 তারকারাজি যেভাবে শয়তান তাড়িয়ে দেয়, উলামায়ে কেরামও যুগে যুগে বাতিল এবং ফিতনাবাজদেরকে তাড়িয়ে দেয়, মুখোশ উন্মোচন করে দেয়। অতএব উলামায়ে কেরাম সর্বযুগেই ঈমান ইসলামের পাহারাদার হিসাবে নিজেদের জিম্মাদারি মনে করেই উম্মতকে সরল সোজা আখিরাত আর নাজাতের পথ দেখায়। আর ইসলামের উপর আরোপিত যেই কোনো ফিতনা, যেই কোনো ষড়যন্ত্রমূলক, যেই কোনো আগ্রাসন, যেই কোনো বাতিলের ষড়যন্ত্রের মোকাবেলায়ও রুখে দাঁড়ায়। এটাই আবহমান কালের ঐতিহ্য। আজকে 1450 বছর ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম এই ধারাবাহিকতাই মেহনত করে আসছে। 2 দিক সামলাইছেন। আল্লাহর বান্দা মুসলমানদেরকে আখিরাতের পথ দেখাইছেন এবং ইসলামের উপরে আরোপিত যেই কোনো ষড়যন্ত্র ফিতনার মোকাবেলায়ও দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। 1450 বছরে এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত, গোটা পৃথিবী যাকে সম্মান করত, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন যে এই ইসলামের উপরে যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী যেই পরিমাণ জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র, বাতিলের আক্রমণ হয়েছে এবং ইসলাম মুসলমানদেরকে সইতে হইছে, তিনি বলেন যদি তার 100 ভাগের 1 ভাগ অন্য কোনো ধর্ম বা মতাদর্শের উপরে হইতো তো সেটা জাদুঘরেও
খুঁজে পাওয়া যেত। কিন্তু ইসলামই একমাত্র ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশকৃত এই দিন একমাত্র যা এই পর্যন্ত হাজারো তুফান, হাজারো ঢেউ কে অতিক্রম করেই এই পর্যন্ত এসে পৌঁছেছে, ইসরাফিলের ফু পর্যন্তও টিকে থাকবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। একবার ইসলামের উপরে এমন এমন হামলা, এমন এমন ষড়যন্ত্র হয়েছে, এমন এমন আক্রমণ হয়েছে যে তৎকালীন মানুষ ভাবতে শুরু করেছে, হায় এরপরে মনে হয় ইসলাম আর টিকবে না, এরপরে মনে হয় আর মুসলমানের অস্তিত্ব থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ যে প্রত্যেক ফিতনার মোকাবেলায়, প্রত্যেক বাতিলের মোকাবেলায় শেষ পর্যন্ত ইসলাম এবং মুসলমানই টিকে গেছে, বাতিল হেরে গেছে, পরাজয় বরণ করেছে। বিশেষ করে এই পৃথিবীর একটি ঐতিহাসিক ফিতনা, তাতারিদের ফিতনা। এই তাতারির ফিতনা, হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তাদের বাহিনীর দোর্দণ্ড আক্রমণে গোটা পৃথিবীব্যাপী মুসলমানদেরকে নিশ্চিহ্ন শেষ করার যেই ষড়যন্ত্র নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল, তৎকালীন পৃথিবীর বহু মানুষ, বহু উলামা এটা পর্যন্ত বলছিলেন যে এরাই দাজ্জাল, এদেরকেই বলছিলেন, তাতারি বাহিনীদেরকে, এই মঙ্গল বাহিনীদেরকে, অর্থাৎ মুসলমানের শেষ লোকটাও নিশ্চিহ্ন করে দেবার ষড়যন্ত্র ছিল, সিদ্ধান্ত ছিল। বাগদাদের মধ্যে, ইরাকের চতুর্পার্শ্বে আমরা কিতাবে পড়ছি, প্রায় 15 দিনে, মাত্র 2 সপ্তাহে কমপক্ষে 15 লক্ষের চাইতে বেশি মুসলমান হত্যা করে রক্তে ভাসায় দিয়েছে। এই পরিমাণ যে রাস্তাঘাট, নদীর পানি পর্যন্ত রক্তের স্রোতে লাল হয়ে গেছে। কেউ ভাবে নাই ইসলাম টিকবে, মুসলমান টিকবে, কিন্তু ঠিকই তারা হেরে গেছে, তারা চলে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে পৃথিবীতে তাদের নাম নিশানাও নাই, কিন্তু ইসলাম এবং মুসলমান আজও আছে। তো ঠিক এরকম ভাবে অনেক ইতিহাস না বলে, যেহেতু সময় কম, আর আসলে নিয়মতান্ত্রিকভাবে খুব ঘুষিয়ে সুন্দর করে বিষয়ভিত্তিক বলার মতো যোগ্যতা আমার মোটেই নেই। আমাদের পরম শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, শ্রদ্ধেয় বড় ভাই, তিনি বললেন আসতে, এজন্য আসছি আমরা। মূলত অনেকটা অংশগ্রহণ করার জন্য আসছি, খুব বেশি কোনো প্রস্তুতি, বিরাট কোনো যোগ্যতা নিয়ে মোটেই আসা না, শুধু একটি সুন্দর আয়োজনের সাথে নিজেকে জুড়াবার জন্যই আসা। তো আমি বলতে চাচ্ছি যে কথাটা, এই পৃথিবীতে মুসলমানদের উপরে, ইসলামের উপরে এরপরে সবচেয়ে প্রচন্ড দোর্দণ্ড প্রতাপে আক্রমণ, জুলুম, অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র যারা করেছিল সবচেয়ে বেশি, তারা হলো ব্রিটিশ। ব্রিটিশের সেই ভয়াল থাবা, সেই ন্যাক্কারজনক ছোবল আমাদের এই ভারতীয় উপমহাদেশেও পড়েছিল। ব্রিটিশ রাজত্ব একটা সময় সারা পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী রাজত্ব ছিল। রোম পারস্য রাজত্বের পরে ব্রিটিশ রাজত্বই ছিল সবচেয়ে পরাক্রমশালী রাজত্ব। এক সময় ব্রিটিশ তাদের সরাসরি ব্রিটিশের রাজ দরবারে বলতো যে আমাদের ব্রিটিশের রাজত্বে সূর্য ডুবে না। এটা একটা তাদের প্রবাদ ছিল। সূর্য ডুবে না মানে হলো কোনো এক জায়গায় যদিও সূর্য ডুবছে, কিন্তু আবার যেখানে সূর্য উঠছে পৃথিবীর ওই দেশটাও ব্রিটিশেরই অধীন।
তো সূর্য ডুবলেও ব্রিটিশের অন্তর্ভুক্ত, সূর্য উঠার জায়গাটাও কাদের অন্তর্ভুক্ত? ব্রিটিশের রাজত্ব। এই জন্য ব্রিটিশ বলতো যে ব্রিটিশের রাজত্বে সূর্য ডুবে না। ব্রিটিশের একজন মন্ত্রী তৎকালীন যুগে বলেছিল যে আজ যদি মাথার উপরের আসমান আমাদের উপরে ভেঙে পড়ে তাহলে আমরা সেই আসমানটাকেও ঠেকাইতে সম্ভব। এইরকম দোর্দণ্ড অহংকারী প্রতাপ নিয়ে রাজত্ব করছিল। সেই রাজত্বের ব্রিটিশেরই অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বেনিয়ার ছদ্মবেশে, বেনিয়া মানে ব্যবসায়ী বণিক, যাদেরকে তারা আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম মোগল সাম্রাজ্যের শেষ দিকের কাছাকাছি তারা রাজত্বের জন্য আসছিল, ব্যবসা করবে শুধু। 1600 খ্রিস্টাব্দ থেকে একটানা 1757 সন পর্যন্ত লম্বা ইতিহাস, বহু ষড়যন্ত্র, বহু ফন্দি, বহু ফিকির, বহু কৌশল প্রয়োগ করে সর্বশেষ 1757 সনে পলাশির আম্রকাননে বাংলার স্বাধীন নবাব মুসলিম শাসক নবাব সিরাজউদ্দৌলার পতন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে ফেলছিল। 1757 সনে এই বাংলা পরাজিত হওয়ার পর পুরা দিল্লি সহ পুরা উপমহাদেশ ব্রিটিশের হাতে চলে আসছে। এই 1757 সন থেকে একটানা 190 বছর 1947 সন পর্যন্ত, 1757 সন থেকে 1857 100 বছর, 1857 থেকে 1957 যদি হইতো তাহলে হইতো আরো 100 বছর, তার 10 বছর আগে 1947, তাহলে কত হইল? 90। মানে এখানে 190, এই মোট 190 বছর এই ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের অনুমোদন নিয়ে, ব্রিটিশ তো বোঝেন, আজকে যারা ইংল্যান্ড, আজকে যারা লন্ডনী, এরাই ব্রিটিশ। আমাদের দেশে একসময় মানুষ কথায় কথায় বলতো যে সালাক রে কইতো তে একটা ব্রিটিশ, বুঝেন না? মানে সালাক, খুব চালাক। এই আমাদের গ্রাম অঞ্চলে আমরা ছোটবেলায় আমাদের লাকসাম, নাঙ্গলকোট, নোয়াখালীর অঞ্চলে আমরা এটা শুনছি, তে একটা ব্রিটিশ, মানে এই ব্রিটিশ। তো সেই ব্রিটিশের অনুমোদনে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সনে যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই উপমহাদেশের রাজত্ব বেনিয়ার ছদ্মবেশে, বণিকের ছদ্মবেশে এসে ক্ষমতার রাজদণ্ড দখল করে ফেলেছিল। এবং এই 1757 সন থেকে তাদের সবচেয়ে বড় মিশন ছিল যে ইসলাম এবং মুসলমানকে এই উপমহাদেশ থেকে নিশ্চিহ্ন করা। এটা ছিল তাদের রাজত্বের মূল থিওরি। কেন? কারণ হলো তারা ক্ষমতাটা নিয়েছিল মুসলমানদের হাত থেকে। এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল, সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার থেকে শুরু হয়ে সুলতান দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত একটানা দীর্ঘ 550 বছরের চাইতে বেশি এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল, মুসলমানদের সাম্রাজ্য। সেই মুঘল সাম্রাজ্য তাদের কাছ থেকে ছিনিয়ে কৌশল করে মুনাফিক মীর জাফরদেরকে দিয়ে এরপরে মুসলমানদের হাত থেকেই ক্ষমতা ছিনায় নিছিল। যার কারণে তাদের বুঝ ছিল এটা আবারও নতুন করে
তাদের হাত থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে মুসলমানরাই। এই জন্য তাদের সমস্ত জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল মুসলমানদের উপর। আর এটা ছাড়াও ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের প্রথম জামানা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, এটা তাদের প্রথম থেকেই আচরণ ছিল। এটা তারা করেই আসতেছিল ঐতিহ্য হিসাবে। তাদের পূর্বপুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকেই বিরোধিতা করে আসছে, তো তারাও সেই বিরোধিতার উত্তরাধিকার। এই দুই কারণ, একে তো ক্ষমতা আবার যাতে মুসলমান ছিনিয়ে নিতে না পারে, আরেক হলো ধর্ম হিসাবে ইসলাম এবং মুসলমানদের প্রতি চরম ঘৃণা, তাদের আপত্তি। এর কারণে সমস্ত জিদের বশবর্তী হয়ে এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সব রকমের ষড়যন্ত্র তারা করেছিল। এই ষড়যন্ত্রের যখন পূর্ণভাবে প্রকাশিত হলো, তখন সর্বপ্রথম, আমি খুব সংক্ষেপে বলতেছি, তারা দিল্লির ইতিহাসের কিতাবে আছে, নির্ভরযোগ্য বইতে, দিল্লির প্রায় 80,000 মাদ্রাসা, মসজিদ, সংলগ্ন মাদ্রাসা, এগুলো ওয়াকফ সম্পত্তি, লাখেরাত সম্পত্তি ছিল। বিভিন্ন দানবীর মুসলিম জমিদাররা বা বিভিন্ন মোগল বাদশারা আমল থেকে পেয়েছিল। লাখেরাজ বলে মানে যেগুলোর কোনো কর দিতে হইতো না, ট্যাক্স খেরাজ দিতে হইতো না। তো এই মাদ্রাসাগুলো কৌশলে ওয়াকফ সম্পত্তিগুলো ক্রোক করে ব্রিটিশ সরকার দখল করে ফেলছিল। লাখেরাত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দিছে। ফলে অল্প সময়ের ব্যবধানে মাদ্রাসাগুলো আপনার এই সম্পূর্ণ সম্পত্তি, জায়গা, জমি, জায়গিরদার এগুলোর অভাবে বন্ধ হয়ে গেছে। এরপরে 1803 খ্রিস্টাব্দে সর্বপ্রথম, 1757 সনের পরে 1803 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমাদের এই ভারতীয় উপমহাদেশের সিংহ শার্দুল, ভারতীয় উপমহাদেশে যাকে শ্রেষ্ঠতম মুহাদ্দিস, শেখুল হাদিস আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি মুসনিদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইর সুযোগ্য সন্তান ছিলেন। দিল্লির জামে মসজিদে যিনি হাদিস পড়াতেন এবং এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, বিদগ্ধ, সাহসী পুরুষ ছিলেন। 1803 খ্রিস্টাব্দে তিনি প্রথম দিল্লির জামে মসজিদ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন যে ভারতীয় উপমহাদেশ দারুল হারব, শত্রু কবলিত রাষ্ট্র। এখানকার প্রত্যেক মুসলমানের উপরে এই ভারতীয় উপমহাদেশকে উদ্ধার করার জন্য, আজাদির জন্য, স্বাধীনতার জন্য, এই ব্রিটিশ বেনিয়াত থেকে বাঁচাবার জন্য যুদ্ধ করা ফরজে আইন। এটা উনি ঘোষণা দিয়েছিলেন। 1831 সনে সেই ধারাবাহিকতায় শহীদে বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই এবং তার সুযোগ্য শাগরিদ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সহ একদল জানবাজ মুজাহিদ, যারা দিবা নিশি এই ব্রিটিশ শিখ তাদের বিরুদ্ধে লড়াই করে 1831 সনে 30শে মে বালাকোটের প্রান্তরে তারা শাহাদাত বরণ করছিলেন। তো সেই 1831 সনের পর থেকে পুনরায় আরো শহীদ টিপু সুলতান রহমতুল্লাহ আলাই এবং মীর নেসার আলী ওরফে তিতুমির রহমতুল্লাহ আলাই, এরকম জানবাজ মুজাহিদরা বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে আজাদির জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছে। এই লড়াইয়ের ধারাবাহিকতায় ঠিক 100 বছরের মাথায়, 100 বছর যখন পূর্ণ হয়েছে, 1757 সন থেকে 1857 এখানে আইসা যখন পৌঁছছে, এই 1857 খ্রিস্টাব্দে 1857 সনে তৎকালীন
পুরা উপমহাদেশে এই 100 বছরের মেহনতে, বিশেষ করে 1803 খ্রিস্টাব্দের ফতুয়া, 1831 খ্রিস্টাব্দের সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহর আন্দোলন, এরপরে অন্যান্য মুসলিম মুজাহিদ ওলামায়ে কেরামের দিবা নিশির মেহনতের বরকতে 1857 সনে এই উপমহাদেশের সর্বস্তরের মুসলমান এবং সাধারণ হিন্দু জনগণ এবং ব্রিটিশের অধীনে সেনাবাহিনীতে যারা মুসলিম হিন্দু এই উপমহাদেশের যারা চাকরি করত, তারাও একযোগে সাধারণ মুসলমান, সাধারণ হিন্দু জনগণ, সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং আপনার ব্রিটিশ সেনাবাহিনীর অধীনে চাকরিরত এই উপমহাদেশীয় মুসলমান এবং হিন্দু সৈন্যরা সবাই একযোগে 1857 সনে একটা বিপ্লব, একটা জিহাদ করেছিল। 1857 সনের আজাদি আন্দোলন, আজাদি আন্দোলন যেটাকে বলে ইতিহাসের ভাষায়, কিন্তু এটা প্রকৃত অর্থে স্বাধীনতার জন্য মাতৃভূমি ভারতীয় উপমহাদেশ পুরা মুসলমানদের অধীনে আনবার জন্য জিহাদ ছিল। এই 1857 সনের জিহাদ হয়েছিল, একটানা 8 মাস যুদ্ধ হয়েছিল, প্রায় 8 মাসের মতো। 8 মাসের লাগাতার যুদ্ধে অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করছে, অসংখ্য সৈন্যবাহিনী শাহাদাত বরণ করছে, অসংখ্য সাধারণ জনগণ জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু আবারও মুনাফিক এবং গাদ্দার স্বজাতি স্বগোত্রীয় কিছু ছদ্মবেশী মুনাফিকের কারণে পুরা আন্দোলনটা, আজাদি বিপ্লবটা সফলতায় পৌঁছাইতে পারে নাই। 1857 সনের সেই আজাদি আন্দোলন জিহাদ ব্যর্থ হয়েছে, অর্থাৎ ব্রিটিশ আবারও সব কিছু গুছাইয়া আক্রমণ করে, জোর জুলুম নির্যাতন করে, হত্যা খুন করে, অগণিত মানুষের লাশ বইয়ে তারাই আবার ক্ষমতায় রয়ে গেছে, তাদের থেকে ক্ষমতাটা নিতে পারে না। এই সময় আইসা, এই যেটা আমার মূল বিষয় বলার, ঠিক 1857 সনে যখন আজাদি আন্দোলন হইল, বিপ্লব হইল, জিহাদ হলো, তখন ব্রিটিশ বুঝলো যে মুসলমান ভিতরে ভিতরে দমে যায় নাই, ওলামায়ে কেরাম দমে যায় নাই, বরং 100 বছর ক্ষমতা যদিও হারাইছে, কিন্তু জিহাদের জজবা এটা তাদের থেকে মুছে যায় নাই। ভিন্ন কৌশল 1857 সনের পরে তারা নিজেরা পরামর্শ করে, দফায় দফায় মিটিং করে তারা সিদ্ধান্ত নিছে যে শুধুমাত্র যুদ্ধ করে, লড়াই করে, মুসলমান জুলুম আর নির্যাতন করে, হত্যা করে, খুন করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যাবে না, ভিন্ন কৌশল বাইর করতে হবে। এই ভিন্ন কৌশলই হইল 1857 সনের পরে অনেকগুলো কৌশল তারা করছে। এক, কোরআনুল কারীমের 3 লক্ষের চাইতে বেশি কপি 1861 খ্রিস্টাব্দে 3 লক্ষের চাইতে বেশি হাতে লিখিত, তখন কোরআনুল কারীম হাতে লিখত, এই হাতে লিখিত সারা উপমহাদেশ থেকে চিরুনি অভিযান দিয়ে বাছাই করে 3 লক্ষের চাইতে বেশি কোরআনুল কারীমের লিখিত কপি আগুনে পুড়াইয়া জ্বালাইয়া ছাই করে দিছে। 1864 থেকে 1867 এই 3 বছর, আপনার 3 বছরে প্রায় 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। দিল্লির চাঁদনি চক থেকে দুর্রায়ে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো আলেমকে ফাঁসিতে ঝুলায় না। এইভাবে একদিকে সিদ্ধান্ত নিছে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন সেটাও নিশ্চিহ্ন করে দিবে, মুসলমানের দ্বীনের রাহবারি করে যারা ওলামায়ে কেরাম তাদেরকেও নিশ্চিহ্ন করে দিবে। এটা হলো একটা অংশ। আরেকটা অংশ হলো যে তাদের নতুন পলিসি, তারা আগের থেকেই তাদের সেই পলিসি, ব্রিটিশের পলিসি, এটাকে বলা হয় ব্রিটিশ পলিসি। কি
ব্রিটিশের পলিসি ছিল দুই শব্দ, ডিভাইড অ্যান্ড রুল। এটাই ছিল তাদের যুগ যুগ ধরে পলিসি। প্রথমত প্রতিপক্ষের মধ্যে ভাঙ্গন তৈরি করো, প্রতিপক্ষকে আগে ভাঙ্গা ফেলো, ডিভাইড করো, এরপরে রুল মানে শাসন করো। লোক দাঁড়াইছে 100 জন প্রতিপক্ষ, একসাথে 100 জনের উপরে আক্রমণ করো না, তাহলে পারতা না। এখান থেকে 10 জন, আরেক মতে 20 জন, আরেক মতে 30 জন, এমনি এমনি আলগা করে দাও। আলাদা করে দিলে এরপরে যখন যারে সুযোগ পাও তখন তারে ফিটবা। কিন্তু আগে ডিভাইড, এরপরে রুল, এরপরে শাসন। এটা এখনো ব্রিটিশ পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। এটা সারা পৃথিবীতে ব্রিটিশের এই পলিসি অনেকেই প্রয়োগ করে, যে আগে ভাগ করো তারপরে শাসন করো। এটাকেই বলা হয় ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি। তারা এই পদ্ধতি এইবার 1857 সনের পরে এই উপমহাদেশে প্রয়োগ করছে। কি দেখছে যে মুসলমানের কি করা যায়, মুসলমানকে এইবার ভাগ করো বিভিন্নভাবে। তো ভাগ করার জন্য কিভাবে ভাগ করবে? তো মুসলমানের সমস্ত ভালোবাসা, মহব্বত, মুসলমানের সমস্ত আন্তরিকতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কেন্দ্র করে, ঠিক কি না বলেন? আমরা কোরআন পেয়েছি আল্লাহর কাছ থেকে আমাদের নবীর মাধ্যমে, আমরা হাদিসের বিশাল ভান্ডার পেয়েছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সাহাবায়ে কেরামের এক বড় জামাত আমরা পেয়েছি নমুনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। একটি পূর্ণ দিন আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কাজে অতএব উনি হলেন মূল তাদের ধর্মের। এবার ওনার চতুর্দিকে মিলাইয়া ওনার থেকে মানুষকে বিভিন্ন নামে বিভিন্নভাবে বিচ্ছিন্ন করার জন্য তাদের ষড়যন্ত্র। এই জন্য একজনকে দাঁড় করায় দিছে যে তুমি সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তাদের এই বিশ্বাসের যেই ভিত, মুসলমানদের যে বিশ্বাসের দেওয়াল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখেরি নবী, এরপরে আর ধর্ম নাই, এরপরে আর মতাদর্শ নাই, এরপরে আর জীবন বিধান নাই, এরপরে আর নিয়ম নীতি নাই, সব তিনি চূড়ান্ত করছেন। তুমি প্রথমে এই দেওয়ালটা ভাঙার চেষ্টা করো। এই জন্য একদল একজনকে দাঁড় করায় দিছে যে তুমি কি করবা? তুমি এখন থেকে প্রচারণা করবা নিয়মিত যে মুহাম্মদ আখেরি নবী না, বরং মুহাম্মদের পরেও আরো নবী হইতে পারে। আর সেই সূত্রে আমি গোলাম আহমদ একজন নবী। নাউজুবিল্লাহ। আরেকজনকে বলছে তুমি কি করবা? তুমি মুহাম্মদের জাতের উপরে এমন কিছু প্রশ্ন তুলে দিবা যেগুলা নিয়ে বিতর্ক করতে করতে রাত শেষ হবে, দিন শেষ হবে, বছর যাবে, সমাধান আসবে না। তুমি তুলে দাও যে মুহাম্মদ নূরের তৈরি না মাটির তৈরি, এইটা বুঝাও। মুহাম্মদ হাজের নাজের নাকি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নাকি আলিমুল গায়ব না? মানে এমন কঠিন প্রশ্ন তুলে দিবা যে এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে শুরু হবে আর শেষ হবে না, আর সমাধান হবে না। এর ভিত্তিতে এই নবী প্রেমের ধোঁয়া তুলে, ইশকে রাসূলের ধোঁয়া তুলে আহমদ রেজা খান বেরলভিকে দাঁড় করায় দিছে যে তুমি এভাবে এরকম যত কিছু হইতে পারে এগুলা লাগাও, তোলো। সে তুলছে এগুলো। এবার শুরু হয়েছে এর মধ্যে এবার ছোট এক ভাগ হয়ে গেল যে এক দল বল নূরের তৈরি, আরেক দল হইল মাটির তৈরি, এক দল হইল হাজের নাজের তিনি, আরেক দল হইল না, এক দল হইল তিনি আলেমুল গায়েব, আরেক দল হইল তিনি আলেমুল গায়েব না। এভাবে এগুলোর মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে, আমি মোটাটা বললাম আর কি। এরপরে আপনার গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরেও আক্রমণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের উপরেও আক্রমণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে মৌলিক ভান্ডার, তার জিন্দেগীর ভান্ডার হাদিস। এই হাদিস, তো এই হাদিসের আলোকে বিগত 1300 শতাব্দী অর্থাৎ আরবি হিজরি হিসাবে 1300 শতাব্দীর আগে, এখন হইল 1500 শতাব্দী চলে, মানে আরবি বছর হিসাবে আরবি শতাব্দী 1400 কত এখন? জি, এই তাহলে এটা 1500 শতাব্দী, মানে
1444 হিজরি এখন কি চলতেছে।